হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল উইথ প্রবাসী কাপল। আমি পার্থ। আমি প্রিয়াঙ্কা। আজ আপনাদের স্বাগত আমাদের প্রথম লাইফস্টাইল ব্লগের ভিডিওতে। যেরকম আমি আমার চ্যানেলের শুরুতে বলেছিলাম যে এই চ্যানেলে আমি লাইফস্টাইল, ফুড এবং ট্রাভেল রিলেটেড ভিডিও পোস্ট করব। তো এতদিন ট্রাভেল ভিডিও আমি দিয়ে গেছি, এবার থেকে আপনারা আমাদের লাইফস্টাইল ভিডিও দেখবেন। আমরা দিল্লি প্রবাসী বাঙালি এবং দিল্লিতে বাঙালিদের লাইফস্টাইল কীরকম, আমরা কিভাবে জীবন কাটাই, এখানে কোথা থেকে বাজার করি বা বাঙালি মার্কেট কি আছে সেইগুলো সম্পর্কে আমাদের এই ভিডিওতে এবার থেকে আপনারা তথ্য পেতে থাকবেন। এই যে আমি একটা ব্যাগ নিচ্ছি, যেখানে যাই একটা ব্যাগ আর জলের বোতল নিয়েই নিই, খুব কাজে দেয়, তোমরাও রাখতে পারো সাথে। হঠাৎ কিছু কিনলাম। আর এখন আমরা যাচ্ছি একটা ফুলের নার্সারিতে। তো চলুন আগে গিয়ে দেখাচ্ছি যে আমাদের নার্সারিটা কিরকম হতে চলেছে এবং সেখান থেকে আমরা কি কি পারচেজ করে আনবো। একটা তুলসী গাছ কেনার ইচ্ছা আছে, কারণ বাড়িতে গেছিলাম তুলসী গাছটা নষ্ট হয়ে গেছে, তাই দেখি পাওয়া যায় কিনা। সেটা কি নিয়ে নেবো? হ্যাঁ, নিয়ে নাও। এটা ঘুরছেই না। মিক্সিটাতে একটু সমস্যা হয়েছে। মিক্সির জার, হ্যাঁ, এটা না মাঝে মাঝে কিরকম টাইট হয়ে যায়। কিছু সলিউশন আছে? তাহলে একটু জানাবেন। সলিউশন থাকলে অবশ্যই বলবেন। এটাকে আপাতত আমরা একটু রিপেয়ারিং করতে দেবো, আমাদের এখানে অনেক রিপেয়ারিং সেন্টার আছে। আজকে নেব না অন্যদিন নিয়ে যাবো? দেখো যেটা ইচ্ছে হয়। অন্যদিনই তাহলে নিয়ে যাবো। ওকে। এটা নেবে দেখছি। আপাতত এখন আমরা গেট বন্ধ করে বেরোবো। চলুন তারপরে বেরিয়ে দেখাচ্ছি বাইরে। আর এটা হলো আমাদের কি বলবো, মানে মেন গেট যেটা আছে না, মেন গেটে যদি কোনো গেস্ট আসে বা যারা গেটের বাইরে আমাদের ফ্লোরে আসতে চায় বা আমার ফ্ল্যাটে আসতে চায়, নিচে একটা বাটন আছে, সেটা প্রেস করলে ওখানে ভয়েস অ্যাক্টিভ হয়। সেখানে হ্যালো বললে আমরা এটা তুলে, এটা রিং হয়, এটা তুলে আমরা শুনতে পাই এবং এটাতে কথা বলে আমরা জানি আমাদের ঘরে কে আসতে চাইছে। তারপরে আমরা গেট খুলি। আর আমার হাতে আছে আসল জিনিস, তালা। তালা মানে সবকটাই সিকিউরিটি। এটাকে সিকিউরিটি ফোন বলতে পারেন, আর তালা তো অবশ্যই সিকিউরিটি। পুরোনো আসেনি মনে হয়। না, আজকে নিতে আসেনি। আমাদের এখানে না এরকম জমাদার যারা হয়, এখানে কুড়াওয়ালা বলে, এখানে প্রাইভেট কুড়াওয়ালা হয়, মাসে মাসে 150 টাকা করে নেয় এবং সব ফ্লোরে ফ্লোরে আমাদের এসেছে, খুবই ব্যস্ত মানুষ, আর সপ্তাহে একদিন আসে কি আর সন্দেহ। সব ফ্লোরে ফ্লোরে যা জমে প্রত্যেকের ঘরের সামনে রাখা থাকে। যেরকম আমার ঘরের সামনে একটা ডাব্বা আছে, তো সবার ঘরের সামনে একটা করে ডাব্বা থাকে। তো তার লোক সকালে আসে, এসে নিয়ে যায়, আর সে খুবই ভিআইপি। লিফট এসে গেছে। বাড়ির নিচের পার্কিং স্পেসটাতে অনেকটাই জায়গা আছে এবং আমাদের গাড়ি পার্কিং করারও ব্যবস্থা আছে। ভবিষ্যতে গাড়ি কিনলে এখানে আমরা রাখতে পারবো। আপাতত প্রিয়াঙ্কা গেট খুলছে, বাইরে বেরোচ্ছি আমরা এবং আমরা যাবো নার্সারির দিকে। হ্যাঁ, দিদি চলো। দিল্লিতে তো প্রচণ্ড ঠান্ডা। আপাতত আমাদের এখানে সেপ্টেম্বরের একদম লাস্ট উইক থেকে ঠান্ডা পড়ে এবং সেই ঠান্ডা মোটামুটি মে মাসের 15 তারিখ পর্যন্ত থাকে। কিন্তু একদম কনকনে ঠান্ডা যেটাকে বলে, সেই কনকনে ঠান্ডাটা মার্চ পর্যন্ত পাওয়া যায়। কিন্তু এসি মে মাসের 15 তারিখের পর থেকেই চালাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজ চলছে। আমাদের এখানে পুরো যে আমাদের রোডটা, এখানে সেই রোডের কাজ চলছে এবং রোডকে নতুন করে আবার বানানো হচ্ছে। তো তাই একটু এখানে গাড়ি বন্ধ আছে, গাড়ি চলাচল। তো আমরা এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এবং ঠান্ডার কথা যে বলছিলাম, আর কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে দিল্লিতে, কনকনে ঠান্ডা। মানে কোনো দিন 7 ডিগ্রি, কোনো দিন 8 ডিগ্রি, কোনো দিন 9 ডিগ্রি, এর ওপরে তো উঠছেই না। ঘরে সবসময় হিটার চালিয়ে বসে থাকতে হচ্ছে এবং বেশিক্ষণ তো হিটার চালানো সম্ভব না, এতে ইলেকট্রিসিটিও বেড়ে যায়। তবুও চেষ্টা করছি যেভাবে একটুখানি ম্যানেজ করার। আপাতত দেখছেন ওই পাশে রাস্তাটাতে কাজ হচ্ছে এবং এই সাইডের রাস্তাটা অলরেডি আগেই কাজ হয়ে গেছে বলে এই রাস্তাটা ঠিক আছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি মেট্রো স্টেশনের খুবই কাছে। আমরা ওয়েস্ট দিল্লিতে থাকি, দ্বারকা এরিয়াতে।
তো এখানে মেট্রো স্টেশন আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট, আর যদি টোটোতে যান তাহলে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এবং রাস্তাটা ঠিক পার হলে একটা নার্সারি আছে, সেই নার্সারিটার নাম হলো সুপার নার্সারি। তো দেখা যাক সুপার নার্সারিতে কি কি গাছ সংরক্ষণ করে রাখা আছে। আপাতত এটা একটু ছোটোখাটো নার্সারি বলে আমার মনে হয়, আমি আগে কখনো ঢুকিনি ভেতরে, বাইরে থেকেই দেখেছি অফিস থেকে যতবার আমি ফিরেছি। এটাতে যদি গাছ ভালো না লাগে তাহলে আরেকটা নার্সারি আছে শাইনি নার্সারি, সেটাতে গিয়ে একবার চেক করব। তো আপাতত আমরা এগিয়ে চলছি, আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই নার্সারিটাতে কী কী কালেকশান আছে। কারণ আমাদের কিছু ইনডোর প্ল্যান্ট নেওয়ার আছে। ইনডোর প্ল্যান্টের মধ্যে যেরকম স্নেক প্ল্যান্ট, তারপর স্পাইডার প্ল্যান্ট, একটা জবা ফুলের গাছ, কারণ দিল্লিতে জবা ফুল, অপরাজিতা ফুল এগুলো পাওয়া খুব দুঃসাধ্য। প্রিয়াঙ্কা অলরেডি বাড়ি থেকে অপরাজিতা ফুলের বীজ নিয়ে এসেছিল, সেটা বাড়িতে পোতা আছে, গাছ উঠলে আমি দেখাবো। এবং যেইগুলো আমার রিকোয়ারমেন্ট সেগুলো আমরা এখান থেকে নেওয়ার আছে। একটা তুলসী গাছও নেওয়ার আছে। আমরা কলকাতা চলে গেছিলাম বলে তুলসী গাছ আমাদের কাছে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো আবার একটা তুলসী গাছ নিয়ে আমরা বাড়িতে রাখতে চাই। আপাতত দেখতেই পাচ্ছেন এখানে কি কি ফুলের কালেকশান আছে, আউটডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট, সিজনাল প্ল্যান্ট, সব রকম প্ল্যান্ট, আর অনেক টব ছড়ানো। কিন্তু জায়গাটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, জায়গাটা একটু নোংরা নোংরা লাগছে আমার। গাছগুলোকে একটু মেনটেন করে রাখার দরকার ছিল। তো যাই হোক, দেখি আমাদের গাছ পছন্দ হয় কিনা এখানে, না হলে পরের নার্সারিটাতে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। এখানে কিছু ইনডোর প্ল্যান্ট রাখা আছে, যেরকম পালম ট্রি, কিন্তু আমার দেখে সত্যি ভক্তি আসছে না, আমার কালেকশানগুলো ঠিক লাগছে না। প্রিয়াঙ্কা আরও দেখছে আশেপাশে, এবং গাঁদা ফুলের গাছই বেশি। দিল্লিতে তো কোনো ফুল সেরকমভাবে মানে লোক জানে না, গাঁদা ফুলই বেশি পাওয়া যায়, পুজো টুজোতেও গাঁদা ফুল বেশি লাগে। ये कौन सा फूल है अंकल जी? ये भैया ये सीजन का है। मतलब सीजन वाले फूल होता है? हाँ, ये सीजन वाला फूल होता तो सिर्फ सर्दी के टाइम में होता है? है। हाँ, তো সিজনাল ফুলই এখানে খুব বেশি করে রাখা আছে। এই সিজনাল ফুলগুলো উইন্টারের সময় ফোটে, উইন্টার চলে গেলে কিন্তু এই ফুলগুলো আবার নষ্ট হয়ে যায়, গাছগুলো নষ্ট হয়ে যায়, মানে শুধু উইন্টারের জন্যই এই গাছগুলো। তো এগুলো নিয়ে বেকার লাভ নেই। তো আমরা আবার চললাম সাইনি নার্সারির দিকে। সাইনি নার্সারির কালেকশান শুনেছি ভালো, প্রিয়াঙ্কা আগে একবার দেখে এসেছিল। তো চলুন আগে গিয়ে দেখাচ্ছি সেখানকার কালেকশান কীরকম। আশা করি সেখানে গিয়ে আমাদের ভালো লাগবে এবং আমরা আমাদের মনের মতো গাছ কিনতে পারবো। সাইনি নার্সারি, সাইনি নার্সারি, সাইনি, এটাই বলছিলে? শাইনি নার্সারিতে যখনই আমি প্রবেশ করলাম আমার মনটা ভরে গেল, কারণ এত সুন্দর করে সাজানো এবং এত সুন্দর করে একটা গার্ডেন টাইপের লুকস দিয়ে রেখেছে নার্সারিটাকে, যে যদি বাইরে থেকে কেউ ঘুরতে আসে টিকিট কেটে, তারও সেই টিকিট কাটাটা সফল হবে। যেরকম আমরা কলকাতা থেকে খিরাইতে যাই ফুলের বাগান দেখতে, ওরকমভাবেই একটা ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানো। একেবারে ছোট বললেও চলবে না, বেশ খানিকটা এরিয়া নিয়েই করা আছে এই জায়গাটা। কিন্তু এটা একটা নার্সারি, কোনো ফুলের বাগান না। এবং এখানে ইনডোর, আউটডোর, এছাড়া মানি প্ল্যান্ট, সব রকম গাছের কালেকশান আর নানা রকম ফুলের গাছের কালেকশান ভালোভাবে রাখা আছে। দেখতেই পাচ্ছেন ওই পাশে একটা মানে রো করা আছে, এই সাইডে একটা রো করা আছে, মানে বিভিন্ন দিকে এখানে রো করে রাখা আছে। ऑरेंज भी है, येलो भी होगा, व्हाइट भी होगा। एकदम रेड ही चाहिए होता है, মানে वो जो माँ काली को देते हैं ना। দিল্লিতে যত ফুলের মার্কেট আছে সেখানে জবা ফুল পাওয়া খুবই দুঃসাধ্য। আমরা প্রায় 8 বছর দিল্লিতে আছি এবং অনেক খুঁজেছি, কোনো পুজোর সময়, কোনো ফেস্টিভ্যালের সময় কোথাও কিন্তু জবা ফুল পাওয়া যায় না। আমরা কিন্তু এই বাগানে মানে এই নার্সারিতে জবা ফুল পেয়ে গেছি এবং নিয়ে যাব। गैप करके डालना है, तो जब का मौसम जो ठंडा का मौसम अभी 2-3 महीने चल जाएगा। नहीं ये टब में रखेंगे, नहीं चेंज करेंगे। अभी 2-3 महीने इस टब पे चल जाएगा। बाकी जैसे इसे थोड़ा बड़ा पॉट देंगे ना तो ग्रोथ और अच्छा होगा। इधर से लेती हूँ तो अभी कितने पर आएगा मिट्टी के साथ? पॉट हाँ। तो पॉट आप चीज के लिए हर तरह के पॉट हमारे पास है। मनी प्लांट,
इसका नाम है स्नेक। कौन सा पीस लिली? बड़ा অনেক ये पीस लिली है। छोटा है। जो फ्लावर आ रहा अच्छा, पीस लिली। और ये लाल पत्ते वाले कौन सा है? ये भी पीस लीजिए। ये भी पीस लिली। और ये लाल पत्ते वाले? ये है एग्लोनिमा अंजुमन। अंजुमन, एग्लोनिमा अंजुमन। ये है लिपस्टिक। ये लिपस्टिक है। लिपस्टिक, हाँ लिपस्टिक एग्लोनिमा। एग्रोनिमा, हाँ और ये है वर्किंग। वर्किम, ये है इंडोर में जीजी। जीजी। हाँ ये लक्की बैम्बू। अच्छा, लकी बैम्बो वाला ये है। ये रहा सर बड़ा, ये रहा पीस। ये भी तो ले लिया है। ये है पीस लीजिए 250 रुपये। फूल कब आएगा? फूल आएगा जब रखेंगे तो ये सालों भर चल जाता है। हाँ। हाँ इसमें फूल ही बनता है सिर्फ। हाँ ये कलरफुल पत्ते होंगे और फूल आएंगे। बहुत सुंदर लग रहा है। अंकल जी स्पाइडर का दे रहा है, स्पाइडर का पेड़। वो बॉन रबर बॉन जाइए। इसका नाम स्पाइडर है। स्पाइडर और कोई इंडोर। इसका नाम क्या है? बाम्बू ना? ये डांसिंग लक्की बैम्बू। सिंग, डांसिंग। डांसिंग, डांसिंग लकी बैम्बो। वो तो पौधा से ही हो जाता है। ये पाम वगैरह चाहिए, पाम देख लीजिए। वो तो मनी प्लांट है। नहीं ये पाम ये तो महंगा ना? महंगा होगा। महंगा नहीं है, ये 250 रुपये तो उसी का छोटा 150 रुपये का ये। এই নার্সারিটা যে রিসেপশন এরিয়াটা আছে এত সুন্দর করে ওয়েল ডিজাইন করে সাজানো, দেখতেই পাচ্ছেন যে গাছের খাবার মানে গাছের দেওয়ার সার, নানা রকম ডিজাইনের ফুলের এবং গাছের টব, প্লাস্টিকের টব, চীনামাটির টব, পোড়ামাটির টব, বিভিন্ন মেটেরিয়ালের টব পাবেন বিভিন্ন সাইজের। আপনি আপনার বাড়ি মানে আপনার হোমকে যেভাবে ডেকোরেট করতে চান আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে কালেকশন নিয়ে যেতে পারেন। আনলিমিটেড কালেকশান এখানে রাখা আছে এবং অতুলনীয় ডিজাইন সব এক একটা। তো আপনারা যারা যারা বাঙালিরা দিল্লিতে থাকেন, এরকম একটা নার্সারি খুঁজছেন, অবশ্যই আসতে পারেন। এটা পশ্চিম দিল্লি মানে ওয়েস্ট দিল্লিতে দ্বারকা মোড় মেট্রো স্টেশনের খুবই কাছে। যদি কেউ আসতে ইন্টারেস্টেড হন আমাকে কমেন্ট সেকশানে লিখতে পারেন, আমি অ্যাড্রেসটা দিয়ে দেব। এখানে ইনডোর, আউটডোর এবং ফ্লাওয়ারের প্ল্যান্ট ছাড়াও কিন্তু ভেজিটেবল প্ল্যান্ট অ্যাভেলেবেল। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামের প্ল্যান্ট আছে, পাতিলেবুর প্ল্যান্ট আছে। তো আপনারা কিন্তু এখান থেকে কালেকশন করতে পারেন। এখানে গোলাপ ফুলেরও প্ল্যান্ট আছে। তো আপাতত আমরা যে গাছগুলো নিলাম সেগুলো দেখাচ্ছি। তাহলে আমরা নিয়ে এসেছি আমাদের মানি প্ল্যান্ট এবং জবা ফুলের গাছ। আমরা নার্সারিতে গেছিলাম, এই জবা ফুলের গাছ আমরা লাগিয়ে দিয়েছি। দিল্লিতে জবা ফুল পাওয়াটা খুব মুশকিল, কিন্তু হ্যাঁ নার্সারিতে পাওয়া গেল, এটাই ভালো লাগলো দেখে। আর এছাড়া এই গাছটার নামটা কি জানো? এই গাছ, এইটা হলো স্নেক, মানে এই গাছটাকে স্নেক বলা হয়। এই গাছটাকে স্নেক বলা হয়, এটা ইনডোর প্ল্যান্ট। আর এই গাছটার নাম হলো স্পাইডার, এটা হলো ইনডোর প্ল্যান্ট। এটাতে ডাবল শেডেড আছে, আমি আলোতে দেখাচ্ছিলাম, এখন অন্ধকার হয়ে গেছে। এখানে দেখা যাবে এর সাইড থেকে মানে হালকা গ্রে কালারের, হোয়াইট গ্রে কালারের একটা শেড আছে বর্ডার টাইপের, আর মাঝখানে গ্রিন। আর এটারও তাই, এই স্নেকটারও তাই, কচি কলা পাতা টাইপের এর বর্ডারটা, মাঝখানে ডার্ক গ্রিন।
তো এটা আমরা রাখলাম। এখন বললো যে বেশি করে জল দিয়ে দিতে, একদম ড্রাই মাটি ছিল তো বেশি করে জল খাইয়ে দিলাম। এবার বললো যে সঙ্গে সঙ্গে আর জল না দিতে, মাটিটা ড্রাই হয়ে গেলে একদম যখন ড্রাই হয়ে যাবে মাটিটা তখনই জল দিতে, কারণ বেশি জল দিলে আবার গাছ মরে যায়। মানে ইনডোর প্ল্যান। ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যান সবই। এছাড়া আমাদের এখানে স্থলপদ্ম গাছ বসানো আছে, যেটা প্রিয়াঙ্কা বাড়ি থেকে নিয়ে এসেছিল। এটা ডাল পোতা আছে, কোনো গাছ তো ওঠেনি, দেখি কি হয়। আর এখানে আমাদের অ্যালোভেরা গাছ একটা আছে। আর এখানে একটা এই গাছটা কি বলে, এটা আউটডোর প্ল্যান্ট না ইনডোর প্ল্যান্ট? এটা বাইরেই তো রাখে সবাই, এগুলো বাইরেই রাখে দেখেছি। হ্যাঁ, এই গাছটা আমরা যেহেতু বাড়িতে ছিলাম না আমরা, এজন্য গাছটা নষ্ট হয়ে গেছে। আমরা প্রায় 2-3 মাস প্রায় 2-3 মাস কলকাতায় গেছিলাম। এই যে ব্যালকনি থেকে জামা কাপড়গুলো সব উঠিয়ে এনেছে। দেখি তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। আবার আসবো নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে অন্য কোনো টপিকের ওপরে। ততক্ষণের জন্য বাই বাই।